নমস্কার, আমি সীতারাম। আজকের জুলাইয়ের 1 তারিখ এবং আজকের যে মার্কেটে অ্যানালাইসিসটা গতকালের অ্যানালাইসিস ছিল, আশা করি আপনাদের অনেকটাই উপকার হয়েছে। আমাদের যে দুটো টার্গেট ছিল, ফার্স্ট টার্গেট এখান থেকে এতটা পর্যন্ত, আমি যদি 5 মিনিট ফ্রেমে গিয়ে আপনাকে দেখাই, ফার্স্ট টার্গেট ছিল আমাদের এখান থেকে এতটা পর্যন্ত এবং ফার্স্ট টার্গেট অ্যাচিভ হয়েছে। এরপরে সেকেন্ড টার্গেট এখান থেকে আমাদের এতটা পর্যন্ত, সেকেন্ড টার্গেটও অ্যাচিভ হয়েছে। তো সুতরাং আশা করছি এই অ্যানালিসিস ভিডিওগুলো আপনি যদি ডেলি ট্রেডিং করে থাকেন আপনার জন্য অনেক উপকারী হবে। তো চলে যাই আজকের অ্যানালাইসিস ভিডিওতে। প্রথমে ডেলি টাইম ফ্রেমে আমরা দেখে নেব নিফটি কী বলতে চাইছে। তো ডেলি টাইম ফ্রেমে নিফটি যেটা বলতে চাইছে যে একটা রিট্রেসমেন্ট, একটা আপ মুভ তো ছিল, আপ মুভের পরে মার্কেট একটা রিট্রেসমেন্ট দিয়েছিল, তারপরে আপ মুভ দেওয়ার চেষ্টা করছে, হতে পারে। তো আগামীকাল আমাদের চেষ্টা করতে হবে যে বাইং ট্রেড খোঁজার জন্য। তো বাইং ট্রেড যদি না পাই সেক্ষেত্রে সেলিং ট্রেড আপনাকে দেখতে হবে, কিন্তু বাইংয়ের দিকে আপনার একটু বায়াসটা বেশি থাকা উচিত, কারণ যেহেতু মার্কেটের ট্রেন্ডের সাথে আমাদের চলতে হবে। তো চলে যাই এরপরে আমি ছোট ফ্রেমে একটু 1 আওয়ার ফ্রেমে চলে যাই। তো গতকালের যে সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলো সেগুলোই অলমোস্ট আমাদের থাকবে। ঠিক আছে, 1 আওয়ারে আমরা দেখলাম, বুঝলাম। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 30 মিনিট ফ্রেমে। ওকে, 30 মিনিট ফ্রেমে চলে এসেছি। 30 মিনিট ফ্রেমেও তেমন কিছু নেই, সব ঠিকঠাকই আছে। এরপরে চলে যাব 15 মিনিট ফ্রেমে। 15 মিনিট ফ্রেমেও আমাদের যেই সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো সেগুলো খুব সুন্দরই আছে, অসুবিধা কিছু নেই। উপরে যে রেজিস্ট্যান্সটা ভালোই আছে। এবারে 5 মিনিটে চলে যাব। হ্যাঁ, 5 মিনিটেও সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ঠিকঠাকই আছে। এবারে ট্রেডিং প্ল্যান আমাদের কী হওয়া উচিত আগামীকালের জন্য। আগামীকালের জন্য প্রথম প্ল্যান, যদি এখানে মার্কেট কোথাও ফ্ল্যাট ওপেন হয়, এখানে কোনো বাইং ফ্ল্যাট, এই জায়গাতে কোনো বাইং অপরচুনিটি আপনার জন্য থাকবে না। এই জায়গাতে এসে যদি বুলিশনেস দেখায়, এইখান থেকে এতটা আপনি টার্গেট করতে পারেন। অথবা এই জায়গা থেকে এর উপরে এখানে যদি মার্কেট সাস্টেন করে, তাহলে এখান থেকে আপনি 1:2 এখানে নিচে স্টপ লস দিয়ে 1:2 এখানেও আপনি প্ল্যান করতে পারেন। এবং কালকের জন্য, কালকে মার্কেট তো অনিশ্চিত, মার্কেট নিচে আসতেই পারে, কিন্তু কালকের জন্য আমি সাজেস্ট করব ডাউন ট্রেন্ড আপনি তখনই নেবেন যখন এর নিচে ভালো বুলিশ ক্যান্ডেল দেখবেন, তখনই আপনি ডাউন ট্রেন্ড নেবেন। এবং এত বড় টার্গেট রাখার দরকার নেই, এর 50% টার্গেট রাখলেও আপনার জন্য এনাফ, কারণ স্টপ লসটা আপনার অত্যন্তই ছোটো। ঠিক আছে, এই জায়গা পর্যন্ত কোথাও আপনার টার্গেট রাখলে সেটাই যথেষ্ট। তো এই কয়েকটা ছিল ট্রেডিং প্ল্যান নিফটির আগামীকালের। এবার চলে যাব ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটির এই জায়গাতে আমাদের একটা সাপোর্ট জোন ড্র করতে হবে, যে জায়গা থেকে আজকের মার্কেট উপরে নিয়ে গেছে, এটা একটা ক্রুশিয়াল সাপোর্ট জোন। এবং এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা গতকালের যে এই রেজিস্ট্যান্স জোনটা, তো এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স আমাদের কাছে। এই জোনটাকে একটু বড় করে নিতে হবে, কারণ আজকে যে জায়গা থেকে রেজিস্ট করেছে ওটাও গুরুত্বপূর্ণ। তো ব্যাঙ্ক নিফটির এই কয়েকটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আমাদের কাছে আছে। ব্যাঙ্ক নিফটির প্ল্যান কী হবে, যদি এর উপরে সাস্টেন করে আপনি এখান পর্যন্ত টার্গেট করতে পারেন। যদি এখানে আবার কোনো নেগেটিভ ক্যান্ডেল পান, এখান থেকে আবার এই জায়গা পর্যন্ত আপনি টার্গেট করতে পারেন। পুরোটা টার্গেট করলে আপনি যেহেতু অপশান বায়ার, যদি সেলার হন তো ভালো কথা, যদি অপশান বায়ার হন, ডাইরেকশনাল সেলার হন, তাহলে তো খুবই ভালো কথা। যদি অপশান বায়ার হয়ে থাকেন তাহলে বড় টার্গেট নয়, ছোটো ছোটো টার্গেট নিন, জিনিস প্রপার এন্ট্রি এক্সিটটা বুঝে ছোটো ছোটো টার্গেটেই আপনার কাজ হয়ে যাবে। আর যদিও আমি ব্যাঙ্ক নিফটিতে বেশি ট্রেড প্রেফার করি না, আমি বেশিরভাগ নিফটিতেই করি, তাও আপনাদের সুবিধার্থে। কারণ ব্যাঙ্ক নিফটি আর নিফটি যখন সিঙ্ক করে চলে না, তখন হচ্ছে মার্কেট ভালো কাজ করে বা আপনার টার্গেট দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই কয়েকটা ছিল আজকের ট্রেডিং প্ল্যান, আজকের মানে আগামীকালের অর্থাৎ 2 তারিখের ট্রেডিং প্ল্যান। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আর আপনারা ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানেও জয়েন করতে পারেন। সেখানে আমি রোজ আপডেট দিতে থাকবো ট্রেডিংয়ের ব্যাপারে, সুইং ট্রেডিংয়ের ব্যাপারে। আর আপনারা যদি আমার কাছ থেকে শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন।